আগুনে পুড়ে ছাইগুলো সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সোমবার দুপুরে কার্গোর ৯ নম্বর প্রবেশপথ দিয়ে শুরু হয়েছে পণ্য খালাস। অগ্নিকাণ্ডের পর এই নিয়ে ৩টি শিপমেন্ট ডেলিভারি হয়েছে আর আরও ৩টি শিপমেন্ট ডেলিভারির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেগুলো খালাস করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডের তৃতীয় দিন কার্গো কমপ্লেক্স পর্যবেক্ষণ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল থেকে ভবনের ভিতরে পর্যবেক্ষণে রেখেছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আর এর আগে শনিবার দুপুরে আগুন লাগে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে। পরদিন রবিবার বিকেলে আগুন পুরোপুরি নির্বাপন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন। আরিফ, একটু জানাবেন পণ্য খালাস শুরু হয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য যদি থাকে, আর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়েছেন, তাদের কাছে থেকে আর কোনো নতুন তথ্য পেলেন কিনা? কলি দুপুর 12টা থেকে হচ্ছে পণ্য খালাসের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, আর এটি হচ্ছে আংশিক শুরু হয়েছে বলা যায়, কারণ সকাল থেকে এখন পর্যন্ত 3টি বিমানে করে কার্গোর যে পণ্য সেই পণ্য এখানে এসেছে। আর এখান থেকে আমরা সকাল থেকে জেনেছি যে একটির পণ্য খালাস হয়েছে, আরও 2টি হচ্ছে এখানে এখনও রাখা হয়েছে, যেগুলো আপনারা দেখছেন যে এখানে যারা পণ্য খালাসের কাজে নিয়োজিত বা যেই বিভিন্ন কোম্পানিগুলোর হচ্ছে কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে তাদের কোম্পানির পণ্য নেয়ার জন্য এখানে ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে হচ্ছে এখানকার যে কার্যক্রম, যে 9 নম্বর যে প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথের কার্যক্রম আজ সারাদিন চলবে এবং হচ্ছে কালও চলমান থাকতে পারে বলে বিমানের যে কর্মকর্তারা রয়েছেন, কার্গো ডিপার্টমেন্টের যে কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখান থেকে হচ্ছে সাময়িকভাবে যেই কার্যক্রমটি সেটি পরিচালিত হবে। এরপর হচ্ছে বিমানবন্দরের আইটি ভবন রয়েছে, সেই ভবনের মাধ্যমে হচ্ছে কার্গো কমপ্লেক্সের যেই কার্যক্রম ছিল দৈনন্দিন, সেই দৈনন্দিন কার্যক্রমগুলো হচ্ছে পরিচালিত হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন। আর সেটিও কিন্তু অস্থায়ীভাবে পরিচালিত হবে। আর কার্গো কমপ্লেক্সে যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় এখনও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট হচ্ছে সেখানে, যাতে যেই ক্ষতির পরিমাণ হয়েছে বা যেই ক্ষতি হয়েছে এর পরিমাণ যাতে আর দীর্ঘায়িত না হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করার লক্ষ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখনও কার্গো কমপ্লেক্সে কাজ করে যাচ্ছেন। একই সাথে যেই ভবনটি পুরো ছাই হয়েছে, সেই ভবনটি মূলত কবে নাগাদ ঠিক করা হবে বা এটি সংস্করণ কবে করা হবে তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিমান উপদেষ্টা জানিয়েছেন এই ব্যাপারে, তিনি বলছেন যে যতদিন পর্যন্ত এই জায়গাটি সম্পূর্ণভাবে সঠিক বা ব্যবহারযোগ্য না হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে বিমানবন্দরের যেই 3য় টার্মিনাল সেখানে কাজ চলমান থাকবে। এছাড়া হচ্ছে যে আইটি ভবন রয়েছে, সেখানেও কাজ চলমান থাকবে। তো এখন মূলত 8-9 নম্বর যে প্রবেশপথ সেখানে কার্যক্রম চলছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে কার্গো কমপ্লেক্সে যেসব কর্মচারীরা বা যেসব কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী 3 দিন হচ্ছে তাদের হচ্ছে যেই এয়ার কস্টিংয়ে যেই রয়েছে সেটি হচ্ছে মওকুফ করা হয়েছে। বিমান বাংলাদেশ নিজ খরচে বা সিভিল এভিয়েশন হচ্ছে নিজ খরচে সেটি পরিবহন করবে। এই ছিল কার্গো কমপ্লেক্সের থেকে আমার কাছে সবশেষ। কলি, ধন্যবাদ আপনাকে আরিফ।